আজ পশ্চিমবঙ্গের কয়েক হাজার আশাকর্মীরা রাজপথে আন্দোলন করে পশ্চিমবঙ্গ সরকারকে কাঁপিয়ে দিলেন। তো ফ্রেন্ডস, এই নিয়েই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তার জন্য দেখবেন ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকবে, সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পর দেখবেন পাশে একটা ছোট্ট মতো ঘন্টা আসবে, সেটাতেও ক্লিক করে বাজিয়ে দেবেন। রাজপথে আজ বেগুনি রঙের দখলে আশাকর্মীদের বিক্ষোভে ক্রমেই বাড়ছে উত্তাপ। উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাত থেকে আসা শুরু করেছে আশাকর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি তাদের পূর্ব ঘোষিত, কিন্তু সেই কর্মসূচি ঘিরে আরও লজ্জার ছবি দেখল কলকাতা। রাতভর ট্রেনে এসে আশাকর্মীদের একাংশ অভিযান তো দূর, গন্তব্য অর্থাৎ স্বাস্থ্য ভবন পৌঁছাতেই পারলেন না। শিয়ালদহ স্টেশনে পুলিশ আটকে দিল তাদের। প্ল্যাটফর্মে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। আর এদিকে যারা পৌঁছে যান তাদের জন্য পুলিশ প্রস্তুত রেখেছিল লোহার দুর্গ। পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের জন্য খাবার পাঠিয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেই খাবার মুখে তোলেননি আশাকর্মীরা। বরং আশাকর্মীরা শুভেন্দু অধিকারীকে এসে তাদের বক্তব্য শোনার জন্য বলেছেন। এখনো পর্যন্ত আশাকর্মীদের সঙ্গে কথা বলতে আসেননি শুভেন্দু। তিনি সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুভেন্দু বলেন, বর্বরচিত সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন, মাতৃশক্তি লাঞ্ছিত, আক্রান্ত। রাজ্যে অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। অধিকার চেয়ে আওয়াজ তুললে রাজদ্রোহ বলা হচ্ছে। এমন দমন পীড়ন ইংরেজ আমলেও হতো না। এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছেন রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। এইদিকে সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু কোনো রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাদের কিছু চাঁদা দেন বলে শুনেছি, সঠিক জানি না, শুনেছি। তো ফ্রেন্ডস, এই ছিল আশাকর্মীদের নিয়ে বিগ ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।